যদি বলি, আজ জয় জগন্নাথ দেবের যাত্রা উৎসব, যেটাকে বলা হয় রথযাত্রা। এই রথযাত্রার দিনে গৌর ভক্ত, গোবিন্দ ভক্ত, রাধা চরণাশ্রিত ভক্তবৃন্দের চরণে কোটি কোটি নমস্কার ধন্যবাদ জানিয়ে আজকে আপনাদের চরণে, আপনাদের চরণ ধরি পাওয়ার আশায় এই অধম চৈতন্য চরিতামৃতের সঙ্গে গতদিন থেকে রথযাত্রা উপলক্ষে রথযাত্রার বই, রথযাত্রা কিভাবে হলো তার উৎস এবং রথযাত্রায় মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা, তা নিয়ে ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে রাখা হলো আর রাখা হচ্ছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি সাবস্ক্রাইব করে দেবেন এই অধমের জন্য। এই অধম যাতে গৌর গোবিন্দের কৃপায় রাধা গোবিন্দের চরণাশ্রিত হয়ে একটি রাধা গোবিন্দের স্মৃতিসৌধ নির্মাণ করতে পারে, তার জন্য একটি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে দেবেন এবং প্রত্যেকে কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের এই সেবা দিয়ে যেতে পারি এবং বিভিন্ন সময় এই ধর্মীয় সনাতন ধর্মে যে বিভিন্ন ধারা তা যাতে বজায় থাকে, আমি আপনাদের সামনে পাঠ করে শোনাব। আপনারা কৃপা করবেন, দয়া করবেন, আপনাদের চরণ ধরে আমাদের আপনারা দয়া করে এই অধমকে আপনাদের চরণ তলে রাখবেন, আপনাদের চরণে তা জানিয়ে সেই জগন্নাথ দেব সম্পর্কে, জগন্নাথ দেব যিনি উড়িষ্যা নগরে, উড়িষ্যা রাজ্যের পুরী ধামে বিরাজ করছেন। তিনি কে? তিনি স্বয়ং মহাপ্রভু, তিনি স্বয়ং কৃষ্ণ, তিনি স্বয়ং নারায়ণ, তিনি স্বয়ং রামচন্দ্র। সেই জগন্নাথ দেব, দেবদের নাথ, তাই তার নাম হয়েছে জগন্নাথ। জগতের নাথ, তাই তার জগন্নাথ। আপনারা বাহু তুলে জয় জগন্নাথায় নমঃ বলে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন, আর এই অধমকে অনুপ্রাণিত করবেন, যাতে এই অধম জনম জনম আপনাদের চরণে, আপনাদের কৃপায় এইরকম এক একটি নতুন ভিডিও আপনাদের সামনে দিতে পারে। তাই আজ এই জগন্নাথ দেব সম্পর্কে আমার একটি প্রার্থনা। হে গোবিন্দ, তোমার কাছে আর তিনটি জিনিস চাই। সেই তিনটি জিনিস কি? এক হচ্ছে শারীরিক সুস্থতা। আজ রথযাত্রার দিনে, তোমার এই রথযাত্রা, এই রথযাত্রার দিনে তোমার কাছে আমার কাকতি মিনতি এবং একটি মাত্র চাওয়ার, সেটা হচ্ছে যেন আমি সুস্থ শরীর কামনা করতে পারি। শারীরিক সুস্থতা চাই, ঋণ মুক্ত জীবন চাই, কৃষ্ণ ভক্ত হয়ে মৃত্যু বরণ করতে চাই। এই তিনটে জিনিস প্রভু তোমার চরণে চাই। জগন্নাথ দেব, আমার আর কিছু চাওয়ার নেই। আমি এই তিনটে জিনিস চাই, যা আপনি দিতে পারেন। শারীরিক সুস্থতা, ঋণমুক্ত জীবন এবং কৃষ্ণ ভক্ত হয়ে মৃত্যুবরণ।
জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। আজ পিতামাতা ও গুরুজনের চরণে শত শত কোটি প্রণাম জানিয়ে, শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে শত শত কোটি প্রণাম জানিয়ে, গোবিন্দ চরণাশ্রিত সমস্ত ভক্তবৃন্দের চরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে, আজকের এই চৈতন্য চরিতামৃত পাঠ না করে রথযাত্রার দিনে রথযাত্রার বই এবং রথযাত্রার পাঠ আপনাদের সামনে রাখবো। আপনারা সেটা শ্রবণ করুন এবং এই ভিডিওটি আপনারা সবাই দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তৃতীয় অধ্যায়, রথযাত্রার অর্থ ইতিহাস। এই রথযাত্রার অর্থ কি? এই রথযাত্রার ইতিহাস বা কি? রথ শব্দটি চলা, হাঁটা বা পরিভ্রমণ শব্দের সাথে সম্পর্কিত, যেটি সংস্কৃত রি ধাতু চলা থেকে এসেছে এবং যার সাথে ঘস প্রত্যয় যুক্ত হয়েছে। মানুষ যার সাহায্যে ভ্রমণ করে সেটিকেও রথ বলা হয়। কিন্তু ভগবান জগন্নাথ দেবের যে রথে ভ্রমণ করেন সেটা কোনো সাধারণ নয়, এটি খুবই বিশেষ রথ, সাধারণ বাহনের মতো নয়।